50% মানুষ কিন্তু কোনো দল করি না। আমরা আওয়ামী লীগ করি না, আমরা বিএনপি করি না, আমরা কোনো দল করি না। আমরা মূলত চাই যেই দল বা যেই দলের মানুষগুলো আমাদের জন্য কাজ করবে, আমাদের দেশের জন্য কাজ করবে। আমরা মূলত তাদের হয়ে কাজ করব। আমরা মূলত তাকেই সমর্থন দিব। তাই আমরা বিএনপিকে জানাতে চাই যে আপনারা যেহেতু আপকামিং অত্যন্ত বড় দল বা আপকামিং আপনারা ক্ষমতায় আসবেন বলে মনে করছেন, সাধারণ জনগণও আপনাদেরকে এগিয়ে রেখেছে, সেহেতু আপনাদের কাছে আমাদের ঐকান্তিক চাওয়া আগামী নির্বাচনে আপনারা জয়ী হতে পারলে কোন কোন জায়গায় সংস্কার করবেন, কোন কোন জায়গায় জনগণের জন্য কাজ করবেন, স্পেসিফিক আমাদের জন্য আপনারা বলুন। আপনাদেরকে আমরা ভালোবাসতে চাই, আপনাদেরকে সামনে নিয়ে আমরা সাধারণ জনগণ আমরা স্বপ্ন দেখতে চাই। নতুবা যেই দল, যেই মানুষগুলো, যে নেতৃত্বগুলো, সে যত ছোট দলই হোক না কেন আমাদের কথা বলবে, অথবা নতুন কোনো দল এসে আমাদের কথা বলুক না কেন, সেই দল জিতুক অথবা হারুক, আমরা সাধারণ জনগণ তাদের পক্ষে যাব। আর সাধারণ জনগণ যাদের পক্ষে যাবেন তারা কিন্তু ওই হারুক বলে থাকবে না, তারা জিতবেই। অতএব সাধারণ জনগণের হয়ে কথা বলুন, সাধারণ মানুষের জন্য কথা বলুন। ইতিমধ্যে কিছু কমেন্ট এসছে। একজন কমেন্ট করেছে হ্যালো হ্যালো, আপনাকেও জানাচ্ছি। আরেকজন আরেকটি কমেন্টে লিখছেন হ্যাম ভাই, আজকের ফলনটা কি তারা উদ্দেশ্য রাত্রিহীন। হাম ভাই আজকের ফলান, যাই হোক আপনি মনে হয় হিন্দিতে লিখেছেন। আমি হিন্দি একটু কম বুঝি। আমি বাংলাদেশি মানুষ, বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলা ভাষায় কথা বলতেই পছন্দ করি। আরেকজন লিখেছেন হাই, আরেকজন লিখেছেন সব যা, কি যেন লিখতে চেয়েছেন। আপনারা যৌক্তিক কমেন্ট করবেন এবং আলোচনার প্রাসঙ্গিকতা ধরেই কমেন্ট করবেন, এমন কিছুই আমি আশা করছি। তো প্রিয় দর্শক, আমরা আজকে যে কথাগুলো বললাম বা নির্বাচন, সুমন দাস লিখেছেন কোড ভাষা, আমি কোড বুঝি না ভাই। আমার কাছে মঞ্চ কথা মন কথা এক, এবং আমি যা বলি তা করার চেষ্টা করি, যা করি তা বলার চেষ্টা করি আরকি। তো একটা কথা আমি আপনাদের সামনে বললাম, বাইরে গিয়ে আরেকটা কথা পদ্মার ওপারে, এমন কথার দরকার নেই, কোডেরও দরকার নেই। আসুন আমরা স্বচ্ছ থাকি। জায়গা থেকে রাজনীতিবিদদের জায়গা থেকে আমরা যে জায়গাতে থাকি না কেন, সে জায়গা থেকে আমরা স্ব জায়গা থেকে নিজেদেরকে স্বচ্ছভাবে উপস্থাপন করি। তাতে করে নিজেরাও নিজেদের কাছে ক্লিয়ার থাকবো এবং নিজেরা নিজেদের কাছেও আমাদের একটা ব্যক্তিত্ব ফুটে উঠবে। কারণ পৃথিবীর কে জানলো না, কোন মানুষটা জানলো কি জানলো না, এর চাইতে বড় কথা হচ্ছে আপনি কি, আপনি তো ভালো জানেন। আ উম আপনার কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, আপনার কাছে আপনার একটা ব্যক্তিত্ব রয়েছে। আপনি যখন আয়নাতে আপনার মুখটা দেখবেন, আপনার কাছেই কিন্তু আপনার সবচাইতে বড় সম্মান। তাই আমরা সবসময় যা বলবো, যা করব, যে জায়গা থেকে যে পজিশনে আছি না কেন, স্বচ্ছতার জায়গা থেকে করব, স্বচ্ছ থাকার চেষ্টা করব। আমাদের দর্পণ টিভির পক্ষ থেকে আমাদের এই হচ্ছে আপনাদের কাছে দাবি, সবার কাছেই দাবি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই লাইভটি আমি শেষ করছি। আবারও আমি আরো কিছুক্ষণ পরে আরেকটা লাইভে আসবো এবং সে লাইভের আলোচ্য বিষয় থাকবে এই যে বাংলাদেশ থেকে যারা বিভিন্নভাবে দুর্নীতি করে হাজার, হাজার কোটি টাকা লোপাট করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশে অর্থের অভাব, টাকার অভাবে অনেক কিছু কাজ করা যাচ্ছে না। এখন আমরা অনেক কিছু বিচার করছি, অনেক কিছু করছি। কিন্তু আমরা কিন্তু মূল জায়গায় কেউ হাত দিচ্ছি না। আমরা বাড়ি পুড়িয়ে দিচ্ছি, বিভিন্ন সময় তা বাড়ি ভেঙে ফেলছি, কাউকে মামলা দিচ্ছি, হামলা দিচ্ছি, অকারণে দিচ্ছি, কারণেও দিচ্ছি। মানে যারা দিচ্ছেন অনেকেই। কিন্তু যদি সবচাইতে যেটা ভালো হয়, সেটা হলো যেই টাকাগুলো অবৈধ পথে ইনকাম করেছে, সে টাকাগুলো যদি রিটার্ন করার ব্যবস্থা হয় এবং সেগুলো সরকার জন মানে আম জব্দ করে, গ্রহণ করে যদি জনস্বার্থে কাজে লাগায়, টাকাগুলোকে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে, তাহলে এগুলো তো খুব সহজ বিষয় বা এগুলো কমন বিষয়। আর কমন বিষয়গুলো নিয়ে কাজ করলেই বরং আমরা জনগণ উপকৃত হব। এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো, বিস্তারিত কথা বলবো আরো ০.৫ ঘন্টা পরে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন।